বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আচরণ নিয়ে যা বলা হয়েছে, এটি ছিল আমাদের চতুর্থ পর্ব, যে মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়ার যে শেখ নাসিরউদ্দিন আল আলবানী এটাকে সংক্ষেপ করেছেন। আমরা ওই বই থেকে যেসব হাদিস সহিহ, ওই হাদিস নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের যে চতুর্থ পর্ব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আচরণ নিয়ে যেসব বলা হয়েছে, তো এখানে আমি গত পর্বতে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে। তো সেখানে যা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল লম্বা রেখেছেন এবং তিনি হজ এবং উমরার করার পরে তিনি মাথা মুন্ডন করেছেন। তো ওলামারা বলেছেন যে এই চুলের বিষয়ে চুল লম্বা রাখাটি জায়েজ, কিন্তু এই চুল লম্বা রাখাটি সুন্নত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল লম্বা রেখেছেন, কারণ উনি যে সমাজে ছিলেন সেই সমাজে চুল লম্বা রাখা হতো, লম্বা রেখেছেন। তো সেজন্য চুল লম্বা রাখাটি জায়েজ, কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ধরনের হাদিস পাওয়া যায় না, যিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে আদেশ করেছেন চুল লম্বা রাখার জন্য, সেজন্য ওলামারা বলেছেন যে চুল লম্বা রাখাটি এটা জায়েজ, কিন্তু এটি সুন্নত বলা যাবে না। এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে কোনো সমাজে যদি চুল লম্বা রাখলে যদি তার প্রতি খারাপ ধারণা করা হয়, তাহলে ওলামারা বলেছেন যে চুল লম্বা না রাখাটা তার জন্য উত্তম। পক্ষান্তরে যে চুল মাথা মুন্ডন করার বিষয়ে কেউ বলতে পারে, কেউ আবার বলে থাকে যে মাথা মুন্ডন করাটা সুন্নত। মাথা মুন্ডন করাটা সুন্নত হবে যদি মাথা মুন্ডন করা হয় হজ এবং উমরা করার পরে। এমনি কারণ ছাড়া মাথা মুন্ডন করাটি সুন্নত বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করেছেন হজ এবং উমরা করার পরে, এবং তিনি দোয়া করেছেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা নাকি মাথা মুন্ডন করেছেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সেজন্য হজ এবং উমরা করার পরে মাথা মুন্ডন করাটা সুন্নত। চুল কাটা নিয়ে যে আমাদের ইসলাম ধর্ম, আপনি চুল রাখবেন, আপনার ছোট রাখতে পারেন, বড় রাখতে পারেন, যেভাবে ইচ্ছা রাখতে পারেন, কিন্তু 3 ধরনের চুল রাখা আমাদের ইসলাম ধর্ম নিষেধ করেছেন। প্রথম ধরন হলো যে কাজা করা। কাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা যেন কাজা না করি। কাজাটা কি? কাজা অর্থ হলো যে এই মাথার কিছু অংশ চুল কাটা আর কিছু অংশ চুল না কাটা, এটা কেবল কাজা বলা হয়। বর্তমানে আমাদের অনেক যুবক সমাজে অনেক দেখা যায় যেভাবে চুল কেটে থাকে, যে কিছু অংশ কাটে, কিছু কিছু কাটে না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাও দেখাচ্ছি ছবিগুলো। যেমন ধরেন এই ধরনের ছবি, এই আপনার এইভাবে চুল কাটা, এই ধরনের এই ধরনের চুল কাটা, এটাকে কাজা বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চুল কাটতে আমাদেরকে নিষেধ করেছেন। এটা হলো এক ধরনের চুল। আরেক ধরনের হলো যে কোনো কাফেরদের অনুসরণ করে চুল রাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটি হাদিসে, যে হাদিসটি ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো ব্যক্তি কোনো কওমের কোনো সম্প্রদায়ের যদি অনুসরণ করে তাহলে সে তাদের দলভুক্ত হবে। সেজন্য আমরা কোনো কাফেরকে একরকম চুল রেখেছে তার মতো চুল রাখা, এটা আমাদের জন্য নিষিদ্ধ, আমাদের জন্য হারাম। আমাদের বর্তমানে এটাও দেখি যে আমরা অনেক যুবক সমাজ দেখা যায় এরকম অনেক কাফেরদেরকে দেখেছে, বিশেষ করে খেলোয়াড়দেরকে দেখে, যেগুলো যেভাবে চুল রেখেছে এরকম চুল রাখা, এটা আমাদের জন্য নিষেধ।
তৃতীয় যেই চুল রাখা যে মানে নিষিদ্ধ, সেটি হলো কোনো পুরুষ মহিলাদের মতো চুল রাখা, আবার মহিলা পুরুষদের মতো চুল রাখা, এটাও নিষিদ্ধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একটি হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, লাআনাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। তো আমরা বুঝতে পারলাম যে 3 ধরনের চুল রাখাটি হলো নিষিদ্ধ। একটি হলো কাজা করে রাখা, দ্বিতীয় হলো মানে কাফেরদের অনুসরণ করে রাখা, তৃতীয় হলো কোনো মহিলা পুরুষের মতো চুল রাখা অথবা পুরুষ মহিলাদের মতো চুল রাখা, এটি নিষিদ্ধ। তারপর আমরা চলে যাচ্ছি যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের এই অধ্যায়ে যে উনি চুল আচরানো যা বলা হয়েছে, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল আচরানোর ব্যাপারে মাঝামাঝি ছিলেন। মাঝামাঝি ছিলেন অর্থ হলো মানে চুল নিয়ে এত ব্যস্ত থাকতেন না, আবার চুলকে অবহেলাও করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলতেছেন, যে হাদিসটি ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন যে মান কানা লাহু শা'রুন ফালইউকরিমহু, যার মাথায় চুল আছে সে যেন চুল যত্ন নেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের যত্ন নিতে বলেছেন, কিন্তু তিনি চুলের যত্ন নিতেন কিন্তু চুল নিয়ে এত ব্যস্ত থাকতেন না, ওনার সিস্টেম ছিল এভাবে। তো উনি চুল আশ্রানোর ব্যাপারে উনি মাঝে মাঝে তিনি নিজে আশ্রাতেন, মাঝে মাঝে ওনার বিবিগণ ওনাকে চুল আশ্রয় দিতেন। এখানে একটি হাদিস, প্রথম হাদিসটি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে কুনতু উরাজ্জিলু রাসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা হায়েদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, তিনি বলতেছেন যে কুনতু উরাজ্জিলু রাসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা হায়েদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছড়িয়ে দিতাম আমি হায়েদ অবস্থায়, মানে আমার মাসিক অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছড়িয়ে দিতাম। এখানে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছড়িয়ে দিয়েছে ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবার যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন ওয়ানা হায়েদ, আমি মাসিক অবস্থায় আমার মাসিক অবস্থায় চুলটি আছড়িয়ে দিয়েছি। এর দলিল পাওয়া যায় যখন হায়েদ থাকে একজন মহিলা, একজন স্ত্রী হায়েদ অবস্থায় তাকে স্পর্শ করা এটা জায়েজ, এবং শুধু স্পর্শ নেই, একজন স্বামী তার স্ত্রী থেকে সব রকম তৃপ্তি পেতে পারে তার হায়েদ অবস্থায়, একমাত্র সহবাস করাটি এটি নিষিদ্ধ। সহবাস করা ছাড়া সে একজন স্বামী স্ত্রী থেকে সব রকম তৃপ্তি পেতে পারে তার হায়েদ অবস্থায়, কিন্তু যেটি নিষিদ্ধ একমাত্র সহবাস করা নিষিদ্ধ। তারপরে আমরা দ্বিতীয় হাদিস চলে যাই, হাদিস নাম্বার 27। হাদিসটিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত। তিনি বলতেছেন ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বুত তায়াম্মুনা ফি তুহুরিহি ইযা তাতাহহারা ওয়া ফি তারাজ্জুলিহি ইযা তারাজ্জালা ওয়া ফি ইনতিআলিহি ইযা ইনতাআল। এখানে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করতেন, কি পছন্দ করতেন, তায়াম্মুনা, তিনি ডান দিক থেকে যে কোনো জিনিস ব্যবহার করা শুরু করা পছন্দ করতেন, ডান দিক থেকে। কি কি বিষয়ে ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন, যে মানে ফি তুহুরিহি ইযা তাতাহহারা, যখন নাকি তিনি উযু করতেন, উযু করার সময় তিনি ডান দিক থেকে উযু করতে পছন্দ করতেন, অর্থাৎ উনার মানে ডান হাত প্রথমে, ডান পা প্রথমে, এভাবে ডান দিক থেকে উযু করতে তিনি পছন্দ করতেন। অফি তারাজ্জুলিহি ইযা তারাজ্জালা, যখন নাকি তিনি চুল আঁচড়াতেন ডান দিক থেকে চুল আঁচড়াতে পছন্দ করতেন।
তার বলতেছে ওয়াফিন তিয়ালিহি ইদান তাআল, যখন জুতা পরতেন তখন ডান পায়ের জুতা প্রথমে পরতেন। এভাবে ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, যে আমরা যেহেতু এটা শামাইলের মুহাম্মাদের ইমাম তিরমিজির সবগুলো হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, কিন্তু এই হাদিসটির শেষ অংশ আবার ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। তিনি বলতেছে সেখানে ওয়াফি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে ডান দিক থেকে উজু করতে পছন্দ করতেন, ডান দিক থেকে চুল আঁচড়াতে পছন্দ করতেন, ডান পায়ে প্রথমে জুতা পরতে পছন্দ করতেন। কিন্তু ইমাম বুখারী বলতেছে ওফি শাআনিহি কুল্লিহি, যে উনার যত ভালো কাজ আছে। ইমাম বুখারী আরো সুন্দর করে মানে আর পুরোপুরি বলতেছে যে যত ভালো কাজ আছে সব ভালো কাজে তিনি ডান দিকে থেকে ব্যবহার করা, ডান দিক থেকে শুরু করাটা পছন্দ করতেন। তো এখানে আমরা তারপরে হাদিস চলে যাই। হাদিসটি 28 নম্বর হাদিস। এটা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তারাজ্জুলি ইল্লা গিব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে যেন আমরা বারবার চুল না আঁচড়াই, মানে বারবার চুল না আঁচড়াতে মানা করেছে। মানে আমরা মানে কে বলছে একদিন পর একদিন, মানে মাঝে মাঝে চুল আঁচড়ানো, মানে শুধু চুল নিয়ে ব্যস্ত না থাকা, বারবার চুল আঁচড়াতে আমাদেরকে নিষেধ করেছেন। মানে মাঝে মাঝে আঁচড়াবো, এভাবে আমাদেরকে এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে। তা আমরা এই হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ানো নিয়ে আজকে আমরা যে আলোচনা করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের বিষয়ে তিনি মানে মাঝামাঝি ছিলেন, যে চুল নিয়ে এত ব্যস্ত থাকতেন না, আবার চুলকে অবহেলা করতেন না। মাঝে মাঝে তিনি আশ্রাতেন, মাঝে মাঝে ওনার বিবিগণ ওনাকে আশ্রয় দিতেন, এবং উনি ডান দিক থেকে চুল আশ্রানোটি পছন্দ করতেন, এবং ওনার যে কোনো ভালো কর্ম তিনি ডান দিক থেকে শুরু করতে তিনি পছন্দ করতেন। এই ছিল মানে আজকে আমাদের চুল আচরণ নিয়ে আমরা আজকের অধ্যায়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমাদের মানে পঞ্চম অধ্যায়ে ইনশাল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো নতুন কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।